বসবে, রেজিস্টারের চেয়ারে বসবে, সেখানে প্রটোকল আছে। আল্লাহর ঘর মসজিদে আমরা রিলিফের লাইনে দাঁড়িয়েছি, তুমি আগে এসেছো আগের কাতারে, আমি পরে এসেছি পরের কাতারে, তোমার সালাত আগে কবুল হয়েছে না আমারটা আগে কবুল হয়েছে আল্লাহ জানে, আমি বলতে পারি না। এরা সেই মসজিদে নববী যেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা থেকে এসেছিলেন, নিগ্রোমাতার কালো সন্তান, তিনি ছিলেন উমাইয়ার গোলাম, সমাজের মানুষের কাছে নিকৃষ্ট নিগৃহীত লোক হিসাবে বিবেচিত ছিল। আবার কালকে পোস্ট দিয়েন না আর বলবেন না যে আমানুল্লাহ গালি দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাজের লোকেরা নিকৃষ্ট মনে করত, সমাজের লোকেরা ছোট করে দেখত, সমাজের লোক দেখত, কিন্তু ইসলাম তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানালো। বন্ধুগণ, এরই নাম হলো সালাত। সালাত 7 আসমানের উপরে ফরজ হয়েছে। সমস্ত ইবাদত জিবরিল ফেরেশতা এনেছে ওহী, কিন্তু সালাত ফরজ হয়েছে 7 আসমানের উপরে। আল্লাহ পাক নবীকে ডেকে নিয়ে তারপরে সেখানে ফরজ করেছেন। আপনি পিয়নকে বলেন, এই যা তো 1 কাপ চা নিয়ে বলে দিলেন, 1 কাপ চা নিয়ে বলে দিলেন, পিয়ন চা নিয়ে চলে আসলো। 1 কাপ দুধ নিয়ে, পিয়ন দুধ নিয়ে চলে আসলো। আমি আমার যারা দায়িত্বশীল আশেপাশে থাকে তাদেরকে বলি, বাবা তুমি আসো আমার কাছে, শোনো, একটা আদা নিবা, আদাটারে ছোট ছোট করে কাটবা, খবরদার বেশি ছোট করে না, দুধ নষ্ট হয়ে যাবে, ছেঁচে দিও না, দুধ ফেটে যাবে। আদাটাকে এত বড় বটি বটি করে কাটো, দুধের মধ্যে ফেলে দাও, তারপরে তেজপাতা ফেলে দাও, তারপরে একটু লবণ দাও, তারপরে ওই দুধটাকে চায়ের মতো টকবগা গরম করো, তারপর আমাকে কাপের মধ্যে দাও। পরিষ্কার করে বুঝায় বলতে হয়, কারণ হঠাৎ করে বলে দিলে বোঝে না, ডেকে আনতে হয় কাছে, তারপরে বলতে হয়। 1 কাপ চা নিয়ে, লাল চা চিনি ছাড়া, চট করে নিয়ে চলে আসবো। কিন্তু 1 কাপ দুধ বানাতে কি লাগবে? আদাটা ছোট করে কেটো, বেশি ছোট করলে দুধ নষ্ট হয়ে যাবে, ছেঁচে দিলেও দুধ নষ্ট হবে, বটি বটি করে কাটো, একটু লবণ দাও, একটা তেজপাতা দাও, তেজপাতাটা ধুয়ে নিও, তেজপাতার গায়ে কিন্তু ধুলা থাকে। তারপরে দুধটাকে টকবগা গরম করো, তারপরে কাপের মধ্যে দাও, 1 চিমটি লবণ দিও। এতগুলি কথা বলে বুঝায় দিতে হয় কাছে ডেকে। আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করলেন, নবীকে 7 আসমানের উপরে ডেকে নিয়ে জিবরিল আমিনের মাধ্যমে সালাত ফরজ হলো না।